একাত্তর টিভির এই 15 বর্ষপূর্তিতে আমি আপনাদের সবাইকে বিশেষ করে দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং একাত্তর টিভি পরিবারের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশের টেরিস্ট্রিয়াল গণমাধ্যম জগতে, ইলেকট্রনিক গণমাধ্যম জগতে একটা নতুন ধারা তৈরি করেছে একাত্তর টিভি। এবং একথা খুবই গ্রহণযোগ্য যে বাংলাদেশের তথ্য প্রযুক্তির ব্যবহার তুলনামূলকভাবে একাত্তর টিভি একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার যে যুগ গণমাধ্যমের জগৎকে প্রভাবিত করতে যাচ্ছে, সেই যুগেও একাত্তর টিভি সহ বাংলাদেশের সমস্ত ইলেকট্রনিক মিডিয়াকে এবং ডিজিটাল বেসড মিডিয়াকে এবং ওভার দ্য টপ ওটিটি মিডিয়াকে আরও অনেক বেশি এনগেজড হতে হবে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি উদ্যোক্তাই এ বিষয়ে সজাগ আছেন, সচেতন আছেন এবং এই ধরনের একটি নতুন ইকোসিস্টেমে ঢোকার জন্য যে দক্ষ জনবল দরকার তা তারা তৈরি করবেন। আমি একাত্তর টিভির এই 15তম বছরের শুভ দিনে তাদেরকে আশীর্বাদ জানানোর পাশাপাশি বিনীত এই কথাগুলিকে বলে রাখছি এই কারণে যে এখনকার গণমাধ্যম অন্যান্য সমস্ত বৈশিষ্ট্যের মতোই এত বেশি সাধারণ নাগরিকের ইচ্ছা অনিচ্ছা, চিন্তা চেতনা, ভালো লাগা মন্দ লাগার উপরে নির্ভরশীল যে তা কোনো কৃত্রিম মনোজগৎ তৈরির হাতিয়ার হিসাবে তৈরি করা যায় না। আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধ অথবা পবিত্র ধর্মকে কেউ কেউ ইনস্ট্রুমেন্ট করার কথা চেষ্টা করেছেন। আমি আশা করি একাত্তরের চেতনাকেই মানুষের সামনে হাজির করবে। একাত্তরের চেতনাকে কোনো বিশেষ গোষ্ঠীর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দিবে না। একাত্তরের চেতনাই ছিল 70-এর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে সম্ভাবনা, সেই গণতন্ত্রের চেতনাকে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া, যার সর্বশেষ প্রতিফলন বিগত 13তম জাতীয় সংসদ নির্বাচন, যার মধ্য দিয়ে তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই সরকারের পক্ষ থেকেই গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা আমাদের সকল চেষ্টায় লিপ্ত আছি। একাত্তর আমাদেরকে বিষয়ে সহযোগিতা করবে তার 15তম বছরে, এই কামনা করছি। ধন্যবাদ।